এই 4টা সিম্পল রুলস দিয়ে আপনি আপনার দিনের বেশিরভাগ কথা ইংরেজিতে কনফিডেন্টলি বলতে পারবেন। সো চলুন শুরু করি। রুল নাম্বার 1, ভবিষ্যতের যত কথা আছে সবগুলো বলার জন্য আমরা উইল এরপরে ভার্ব দিব। ওকে, অর্থাৎ আমাদের একটা সাবজেক্ট থাকবে, এরপর একটা উইল আসবে, তারপর একটা ভার্ব। এক্সাম্পল দেই, আমি বাড়ি যাব, ভবিষ্যতে আই উইল গো হোম। আমি বাড়ি যাব। আচ্ছা, আমি ইংরেজি শিখব, আই উইল লার্ন ইংলিশ। পরেরটা আমার সঙ্গে বলুন, আমি তোমাকে কল করব, আই উইল কল ইউ। নেক্সট, তুমি একটা মুভি দেখবে, ইউ উইল ওয়াচ আ মুভি। আমি এখন ভাত খাবো, আই উইল ইট রাইস। ওকে, সো এইভাবে করে আমরা খেয়াল রাখবো যে উইলের পরে জাস্ট ভার্ব দিয়ে আমি আমার ভবিষ্যতে বা সামনে যা করব সবটা বলতে পারবো। রুল নাম্বার 2, ভবিষ্যতে না বোধক যত কথা আছে সবটা আপনি বলতে পারবেন কিভাবে? উইলের পরে জাস্ট একটা নট দিয়ে, সাবজেক্ট, এরপরে উইল নট, তারপরে একটা ভার্ব দিব। বাই দ্য ওয়ে, উইল নটকে কিন্তু ওন্ট বলতে পারেন সংক্ষেপে, ইটস ওকে। এক্সাম্পল দিই, আমি বাইরে যাব না, আই উইল নট, যাব না, আই উইল নট। অথবা বলতে পারেন আই ওন্ট গো আউটসাইড। ওকে, আমি তোমাকে ডাকবো না, আই ওন্ট বা উইল নট কল ইউ, আই উইল নট কল ইউ। আমি তোমাকে ডাকবো না। আমি সময় নষ্ট করব না, আই উইল নট ওয়েস্ট টাইম, সময় নষ্ট করব না। আমি আজ পড়বো না, আই উইল নট স্টাডি টুডে। ঠিক এইভাবে করে আমরা জাস্ট উইল নট দিয়ে যত না বোধক কথা আছে সবটাই বলতে পারবো। রুল নাম্বার 3, প্রশ্ন করতে হবে। এবার প্রশ্ন করাটা অনেক ইম্পর্টেন্ট ইংলিশে। ওকে, সো এটা কিভাবে আপনি করবেন? প্রথমে উইল দিবেন, তারপরে সাবজেক্ট। উইলের পরে সাবজেক্ট বিষয়টা কেমন? আমি বলি উইল আই, উইল ইউ, উইল হি, উইল শি, উইল ইট, উইল মুহিব। ঠিক এভাবে করেই আমরা উইলের পরে সাবজেক্ট আনি এবং তারপরে আমাদেরকে একটা ভার্ব দিয়ে দিতে হয়, মানে আমি যা করব সেইটা। আমি যদি বলি তুমি কি খাবে, উইল ইউ ইট। আমি কি যাব, উইল আই গো। অর্থাৎ উইলটা আগে, এরপরে সাবজেক্ট, এরপরে হচ্ছে আমাদের ভার্ব। যদি বলি তুমি কি আমার জন্য অপেক্ষা করবে, কি হবে এটা? উইল ইউ ওয়েট ফর মি, উইল ইউ ওয়েট ফর মি। তুমি কি এটা কিনবে, উইল ইউ বাই দিস। এটা বলতে আমি বুঝালাম দিস। ওকে, দিস দিয়ে বোঝাচ্ছি এটা। সো উইল ইউ বাই দিস, তুমি কি এটা কিনবে? ঠিক এভাবে করে আপনি সব প্রশ্ন করতে পারবেন ভবিষ্যতের, একদম ফ্লুয়েন্টলি কোয়েশ্চেন করতে পারবেন। অ্যান্ড ফাইনালি নাম্বার 4, ভেরি ইম্পর্টেন্ট। আমরা মাঝে মাঝে বলি না যে এই তুমি কি যাবে না, তুমি কি খাবে না, তুমি কি ইংরেজি শিখবা না। সো এই যে কথা আমরা বললাম এটাকে বলে নেগেটিভ ইন্ট্রোগেটিভ। সো আপনাকে একদম এটা পানির মতো আমি বুঝাই দিই। এখানে আমি উইল নট প্রথমে বলবো, উইল নট, এটাকে সংক্ষেপে আপনি ওন্টও বলতে পারেন। ঠিক আছে, উইল নট আর ওন্ট সেম জিনিস। সো আমি বলবো ওন্ট ইউ, অর্থাৎ উইল নটের পরে সাবজেক্ট, ওন্ট ইউ এরপরে ভার্ব, ওন্ট ইউ গো দেয়ার, তুমি কি সেখানে যাবে না? তুমি কি ইংরেজি শিখবে না? ওন্ট ইউ লার্ন ইংলিশ, তুমি কি আমার জন্য অপেক্ষা করবে না? ওন্ট ইউ ওয়েট ফর মি, সে কি সেখানে থাকবে না? ওন্ট হি স্টে দেয়ার, সে কি সেখানে থাকবে না? সে কি আমাকে দেখবে না? ওন্ট হি লুক অ্যাট মি, অর্থাৎ সে কি আমার দিকে তাকাবে না? ঠিক এই টাইপের যত সেন্টেন্স আছে সব আপনি করতে পারবেন। তো এই যে যে 4টা সিম্পল ট্রিক্স আমি আপনাকে দিলাম, এইটা আপনি নিজে নিজেই ফলো করতে পারেন। একটা একটা করে ধরেন এবং নিজে নিজে সেন্টেন্সগুলোকে করেন এবং কমেন্টসে আমাকে এই 4টা ক্যাটাগরি থেকে 4টা এক্সাম্পল দিয়ে দিন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।